এটা হচ্ছে পেয়ারা। সঠিক নিয়মে যদি রোপণ না করেন, এই চারাটা যতই ভালো হোক কিংবা সুস্থ হোক কিংবা জাত সঠিক হোক, আসলে এখানে কোনো ফায়দা উঠবে না, আপনার চারাগুলো মরে যাবে। মাটিটা একটু ভিজিয়ে নেবেন, এরপর আপনারা একটু এইভাবে আলতো করে এইভাবে একটু হালকা চাপে দিবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা চলে আসলাম আমাদের ভিন্নধর্মী একটা কৃষি নিয়ে। এটা পেয়ারার প্লট। তো পূর্বের ভিডিও নেই পেঁপে আঙ্গুর নিয়ে ভিডিও আসতেছে, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আসবে। আজকে তার মধ্যে নতুন একটা, এটা হচ্ছে পেয়ারা। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কীভাবে পেয়ারা গাছ রোপণ করতে হবে। সঠিক নিয়মে যদি রোপণ না করেন, এই চারাটা যতই ভালো হোক কিংবা সুস্থ হোক কিংবা জাত সঠিক হোক, আসলে এখানে কোনো ফায়দা উঠবে না, আপনার চারাগুলো মরে যাবে। তো আগে দেখায় কীভাবে চারা রোপণ করবেন। তো এরকম চারা যত ছোট হবে আমার মনে হয় তাতে বেস্ট হবে, কারণ এই চারাটা আপনার নিজের মতো একটা গঠন নিয়ে আসতে হবে। ফলে একটু ছোটোটা হলে আপনারা আপনার চাহিদা মতো করতে পারবেন। তো প্রথমে চারাটা আপনারা একটু এটা মাটিটা একটু ভিজিয়ে নেবেন। পুকুর কিংবা পানি কোনো বালতি বা কাতো নিয়ে এরকম একটু ডুবিয়ে রাখবেন। রাখার পর এটা পুরোটাই ভিজে যাবে। সেক্ষেত্রে এই চারাটা এখানে রস যদি কম থাকে তাতেও মরবে না। আর এখানে গর্ততে আপনারা কী করবেন, গোবর যাই যতটুকু পারেন 2 কেজি থেকে 5 কেজি পর্যন্ত দিতে পারেন। দেওয়ার পর এটাতে মিক্স করে আপনারা একটু পানি দিয়ে কয়েকদিন রাখবেন। রাখার পরে উলটপালট করে দিয়ে আপনারা পেয়ারা গাছটা রোপণ করবেন। তা আসুন দেখায়, মাটিটাতে কিন্তু রস আছে। আমরা রোপণের পূর্বেও একবার পানি দিয়ে দিছি। এই মাটিটা একটু এটার থেকে যে একটু সামান্য একটু উপরে যায়, মানে এটাতে যেন রোদটা যেন সরাসরি না লাগে, এতে এইভাবে। এখানে আমরা সুপার 10 এবং গোল্ডেন 8 নিয়ে কাজ করতেছি। তবে সবথেকে মজার কথা, এটা হচ্ছে আমাদের মাদার প্লান্ট। এখান থেকে আমরা চারা উৎপন্ন করব একদম সঠিকভাবে, সুস্থ সবলভাবে এবং জৈবভাবে। এখানে গোবর ছাড়া আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করি নাই। আমরা একটু খুব ভালোভাবে করার চেষ্টা করতেছি, যাতে এখানে পোকার আক্রমণ বা এগুলো কম হয়। তো আশা করি পরে ভিডিওগুলো দিতে পারবো। আপনারা দোয়া করবেন এবং সাথে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো দেখবেন আমরা কীভাবে করতেছি। সমস্ত শিক্ষাগুলো আপনাদেরকে দেব। আসসালামু আলাইকুম।